নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ কুইজ সেশনের এই বিশেষ পর্বে আমরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, দ্য সান ইজ সিন বিফোর দ্য অ্যাকচুয়াল সানরাইজ বিকজ অফ অপশন এ রিফ্লেকশন, অপশন বি রিফ্র্যাকশন, অপশন সি স্ক্যাটারিং অফ লাইট, অপশন ডি নান অফ দিজ। এর অর্থ হল সূর্যোদয়ের কিছু পূর্বেই আমরা সূর্যকে দেখতে পাই। এর কারণ হল অপশন এ রিফ্লেকশন বা আলোর প্রতিফলন, অপশন বি রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ, অপশন সি স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণ, অপশন ডি নান অফ দিজ বা কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি রিফ্র্যাকশন। অর্থাৎ আলোর প্রতিসরণের জন্য আমরা সূর্যোদয়ের কিছু পূর্বেই সূর্যকে দেখতে পাই, আবার আলোর প্রতিসরণের জন্যই আমরা সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখতে পাই। আলোর প্রতিসরণ হল আলোর একটি বিশেষ ধর্ম। আমরা জানি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোকরশ্মি সর্বদা সরলরেখায় চলে, অর্থাৎ আলোকরশ্মি কোনো বক্র পথ দিয়ে যেতে পারে না। কিন্তু আলোকরশ্মি যদি একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আপতিত হয়, তখন আলোকরশ্মির গতির অভিমুখে পরিবর্তন ঘটে, অর্থাৎ আলোকরশ্মি সোজা না গিয়ে বেঁকে যায়। আলোকরশ্মির গতির অভিমুখে এই বাঁক বা বেঁকে যাওয়াকেই বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্য আমরা কোনো লাঠিকে জলে ডুবিয়ে দেওয়ার পর তাকে বাঁকা দেখি। আলোর প্রতিসরণের দুটি সূত্র রয়েছে এবং আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্নেলের সূত্র। নেক্সট কোয়েশ্চেন, রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই অপশন এ রাদারফোর্ড, অপশন বি হেনরি বেকারেল, অপশন সি বোর, অপশন ডি মাদাম কুরি। এর অর্থ হল রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন অপশন এ রাদারফোর্ড, অপশন বি হেনরি বেকারেল, অপশন সি বোর, অপশন ডি মাদাম কুরি। উত্তর হবে অপশন বি হেনরি বেকারেল। হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, তাদের একটি বিশেষ ধর্ম দেখা যায়। এই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হল ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, নেপচুনিয়াম প্রভৃতি। তেজস্ক্রিয় মৌল থেকে সর্বদা আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় মৌল থেকে সর্বদা আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে তেজস্ক্রিয় মৌল সব শেষে সীসায় পরিণত হয়। সীসার পারমাণবিক সংখ্যা হল 82। নেক্সট কোয়েশ্চেন, when ice melts then the option A volume increases, option B volume decreases, option C mass increases, option D mass decreases। এর অর্থ যখন বরফ গলে জলে পরিণত হয়, এর অপশন এ ভলিউম ইনক্রিজেস অর্থাৎ আয়তন বৃদ্ধি পায়, অপশন বি ভলিউম ডিক্রিজেস অর্থাৎ আয়তন হ্রাস পায়, অপশন সি মাস ইনক্রিজেস বা ভর বৃদ্ধি পায়, অপশন ডি মাস ডিক্রিজেস বা ভর হ্রাস পায়। আমরা জানি ভর মৌলের প্রাথমিক বা একটি মৌলিক ধর্ম, সেই জন্য ভরের কখনো হ্রাস বৃদ্ধি ঘটে না। এখানে উত্তর হবে অপশন বি ভলিউম ডিক্রিজেস, অর্থাৎ বরফ গলে যখন জলে পরিণত হয় তখন তার আয়তন কমে যায়, এবং অপরপক্ষে যখন জল জমে বরফে পরিণত হয় তখন এর আয়তন বৃদ্ধি পায়। এই জন্য শীতের দেশে জলের পাইপ ফেটে যায়। শীতের দেশে জলের পাইপ ফেটে যাওয়ার কারণ হলো জল জমে বরফে পরিণত হয় এবং এর ফলে আয়তন বৃদ্ধি পায়। নেক্সট কোয়েশ্চেন, when ice melts then the option A volume increases, option B volume decreases, option C mass increases, option D mass decreases। এর অর্থ হল যখন বরফ গলে জলে পরিণত হয় তখন এর অপশন এ ভলিউম ইনক্রিজেস বা আয়তন বৃদ্ধি পায়, অপশন বি ভলিউম ডিক্রিজেস বা আয়তন হ্রাস পায়, অপশন সি মাস ইনক্রিজেস বা ভর বৃদ্ধি পায়, অপশন ডি মাস ডিক্রিজেস বা ভর হ্রাস পায়।
উত্তর হবে অপশন বি ভলিউম ডিক্রিজেস। বরফ গলে যখন জলে পরিণত হয় তখন তার আয়তন হ্রাস পায়। ভর হল পদার্থের একটি মৌলিক বা অপরিহার্য ধর্ম। কোনো অবস্থাতেই বা কোনো পরিবর্তনেই ভরের পরিবর্তন হয় না, তাই অপশন সি ও ডি কোনোভাবেই সম্ভব নয়। বরফ গলে যখন জলে পরিণত হয় তখন আয়তন হ্রাস পায় এবং জল জমে যখন বরফে পরিণত হয় তখন আয়তন বৃদ্ধি পায়। শীতের দেশে জলের পাইপ শীতকালে ফেটে যায়, এর কারণ হল জল জমে বরফে পরিণত হয় এবং তা আয়তনে বৃদ্ধি পায়, তখন পাইপ ফাটিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন, এমআরআই স্ট্যান্ড ফর অপশন এ ম্যাগনেটিক রেকর্ড অফ ইন্টেস্টাইনস, অপশন বি ম্যাগনেটিক রেকর্ড অফ ইনভেস্টিগেশনস, অপশন সি ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং, অপশন ডি ম্যাগনেটিক রিজোন্যান্স ইন ইন্টেস্টাইনস। অর্থাৎ এর অর্থ হল এমআরআই এর পুরো কথাটি কি? উত্তর হবে অপশন সি ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। এমআরআই এর পুরো কথাটি হল ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। এমআরআই স্ক্যান বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। এমআরআই স্ক্যানার হল একটি শক্তিশালী চুম্বক সম্বলিত একটি বড় মাপের টিউব, যার মধ্যে মনুষ্য শরীরকে প্রবেশ করানো হয়। এতে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ও রেডিও ওয়েভসকে কাজে লাগানো হয়। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট কান্ডালা পোর্ট ইজ সিচুয়েটেড? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি ওড়িশা, অপশন ডি গুজরাট। এর অর্থ হল কান্ডালা পোর্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি ওড়িশা, অপশন ডি গুজরাট। উত্তর হবে অপশন ডি গুজরাট। অর্থাৎ কান্ডালা পোর্ট গুজরাটে অবস্থিত। কেরালার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল কোচি, তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ বন্দর হল এন্নোর, এছাড়াও তুতিকোরিন তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হল পারাদ্বীপ এবং কান্ডালা পোর্ট বা কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধ গেভস হিজ ফার্স্ট রিলিজিয়াস মেসেজ অ্যাট? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি গয়া, অপশন ডি সারনাথ। এর অর্থ হল বুদ্ধ তার প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি গয়া, অপশন ডি সারনাথ। উত্তর হবে অপশন ডি সারনাথ। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপ্রচার করেছিলেন বর্তমান উত্তরপ্রদেশের সারনাথের মৃগদাবের উপবনে এবং 5 জন ভিক্ষুক তথা পঞ্চভিক্ষুকদের মধ্যে তিনি তার প্রথম ধর্মপ্রচার করেন। এই 5 জন ভিক্ষুক হলেন কৌন্ডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম ও ভদ্রিক। গৌতম বুদ্ধের এই ধর্মপ্রচারের ঘটনাটি বৌদ্ধশাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত এবং এর প্রতীক হল হুইল বা চক্র। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস পোয়েট কালিদাস লিভড ইন দ্য কোর্ট অফ? অপশন এ চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত টু। এর অর্থ হল বিখ্যাত কবি কালিদাস নিম্নলিখিত কোন রাজসভার অংশ ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত ওয়ান বা প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন জ্ঞানীগুণী মানুষের সমাবেশ লক্ষ্য করা গিয়েছিল এবং এই 9 জন জ্ঞানীগুণী মানুষকে নবরত্ন বলা হয় এবং এই নবরত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন ছিলেন কালিদাস। কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থ হল রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি। এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিখ্যাত চীনা পর্যটক ফা হিয়েন ভারতে এসেছিলেন। ফা হিয়েনের লেখা বিখ্যাত ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল ফোক ওয়াকিং। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস পোয়েট কালিদাস লিভড ইন দ্য কোর্ট অফ? অপশন এ চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত টু। এর অর্থ হল বিখ্যাত কবি কালিদাস কোন রাজার রাজসভার অংশ ছিলেন? অপশন এ
প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিখ্যাত কবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন জ্ঞানীগুণী মানুষের সমাবেশ লক্ষ্য করা গিয়েছিল। এই 9 জন জ্ঞানীগুণী মানুষ নবরত্ন নামে খ্যাত ছিলেন। এই নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিল কালিদাস। কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থ হল রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েন ভারতে এসেছিলেন। এই ফাহিয়েনের বিখ্যাত ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল ফোক ওয়াকিং। ফাহিয়েনের বিখ্যাত ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল ফোক ওয়াকিং। নেক্সট কোয়েশ্চেন, কলিঙ্গ ওয়ার টুক প্লেস ইন দ্য ইয়ার 261 বিসি, অপশন বি 263 বিসি, অপশন সি 232 বিসি, অপশন ডি 240 বিসি। এর অর্থ হল কলিঙ্গ যুদ্ধ কোন বছর সংগঠিত হয়েছিল? অপশন এ 261 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 263 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 232 খ্রিস্টপূর্বাব্দে, অপশন ডি 240 খ্রিস্টপূর্বাব্দে। উত্তর হবে অপশন এ 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়। অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। অশোক সিংহাসন আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয় এবং 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। কলিঙ্গ বর্তমানে উড়িষ্যাতে অবস্থিত। অশোকের উপাধি ছিল দেবানং প্রিয়দর্শী। অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। অশোকের পিতার নাম ছিল বিন্দুসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ ডিসকভার্ড সি রুট অফ ইন্ডিয়া ওয়াজ? অপশন এ পর্তুগাল, অপশন বি ডাচ, অপশন সি ফ্রেঞ্চ, অপশন ডি ব্রিটিশ। এর অর্থ হল নিম্নলিখিত কোন দেশ প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? অপশন এ পর্তুগাল, অপশন বি ডাচ, অপশন সি ফ্রেঞ্চ, অপশন ডি ব্রিটিশ। উত্তর হবে অপশন এ পর্তুগাল। পর্তুগাল বা পর্তুগিজরা ভারতে আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেছিলেন। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপের মধ্য দিয়ে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন। প্রথম ইউরোপীয় জাতি হিসেবে পর্তুগিজরা ভারতে আসেন। তারপর ডাচ বা নেদারল্যান্ডের অধিবাসীরা ভারতে আসেন। এরপর ভারতে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সবশেষে আসেন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট কোয়েশ্চেন, বেগম হজরত মহল লেড 1857 রিভোল্ট ফ্রম? অপশন এ লখনৌ, অপশন বি কানপুর, অপশন সি বেনারস, অপশন ডি এলাহাবাদ। এর অর্থ হল বেগম হজরত মহল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে নিম্নলিখিত কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ লখনৌ, অপশন বি কানপুর, অপশন সি বেনারস, অপশন ডি এলাহাবাদ। উত্তর হবে অপশন এ লখনৌ। অর্থাৎ বেগম হজরত মহল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। মহাবিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ ব্যারাকপুর সেনা ছাউনি থেকে। পরবর্তীতে মহাবিদ্রোহ মিরাটে ছড়িয়ে পড়ে। বেগম হজরত মহল মহাবিদ্রোহে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। কানপুর থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এলাহাবাদ থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী লিয়াকত আলী। দামোদর বিনায়ক সাভারকর মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।